তো ওই ভিডিওতে তোমাদের সেকেন্ড সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি এইসি ইংলিশের যে কটা শিফট অ্যাকচুয়ালি তোমাদের জাস্ট আগের বারে পরীক্ষাটা হয়েছে সেই সমস্ত শিফটের সলিউশনস দিয়ে দেবো এবং এই পিডিএফটা তোমরা ফ্রিতে পেয়ে যাবে। এবং কিছু প্ল্যানিং বলে দিই, তোমরা ওই প্ল্যানিংটা অ্যাপ্লাই করলে বা যদি ওরকম প্ল্যানিংয়ে পড়ো তাহলে কিন্তু পরীক্ষার আগেই তোমরা হচ্ছে কি যে প্রায় 10 থেকে 20 মার্কস ইজিলি পেয়ে যাবে। ঠিক আছে, খুব একটা কম খেটে বেসিক্যালি মানে খাটাখাটি করতে হবে না, বা তুমি ইজিলি অনেক মার্কস পেয়ে যাবে। ঠিক আছে, প্ল্যানিংটা ভালো করে শোনো। যদি আমি এর আগেও বলে দিয়েছি, যখন আমি সাজেশন ভিডিও পোস্ট করছিলাম তখন বলে দিয়েছি, বাট তাও আরেকবার বলে দিচ্ছি। দেখো, তোমাদের হচ্ছে কি তিনটে হচ্ছে কি যে পোয়েম রয়েছে অ্যান্ড তিনটে হচ্ছে কি তোমাদের প্রোজ রয়েছে, মানে ছোট গল্প রয়েছে। ঠিক আছে, তো তোমরা কি করবে, ফার্স্ট যে প্ল্যানিংটা যেটা দিয়ে তুমি হচ্ছে কি যে প্রায় 4 মার্কস বা 6 মার্কস ইজিলি পেয়ে যেতে পারো, সেটা হচ্ছে কি তিনটে কবিতা যিনি লিখেছেন তার নাম পড়ে নেবে এবং তিনটে গল্প যিনি লিখেছেন তার নাম পড়ে নেবে। প্রত্যেক কটা শিফটে মিনিমাম দুজনের ব্যাপারে দেয়, একজন পোয়েটের নাম জিজ্ঞাসা করে বা কোনো একটা পার্টিকুলার পোয়েট্রির নাম বলবে তোমাকে এটা কে লিখেছে এমন। তো এখান থেকে একটা মাস্ট পাবে তুমি, এখান থেকে একটা মাস্ট পাবে তুমি, মানে একজন পোয়েটের নাম, একজন হচ্ছে কি যে স্টোরি রাইটারের নাম মাস্ট পাবে, দুটো কোশ্চেন তো পাবে, ইজিলি পেয়ে যাবে। এখান থেকে 4 মার্কস হয়ে যায়। এবার বেসিক্যালি এটা মিনিমামের কথা বলছি, পড়বে, বাট আর একটা কোশ্চেন বেসিক্যালি পড়ে, ধরো দুটো পোয়েটের নাম দিয়ে দিল বা দুটো স্টোরি রাইটারের নাম জিজ্ঞাসা করলো। ঠিক আছে, তাহলে এখান থেকে তুমি মোটামুটি 6 মার্কস পেয়ে যাবে। 6 মার্কস হয়ে গেল। এবং আর 6 মার্কস যে 12 মার্কসের ফ্রি কথা বলেছি কোনো রকম বেশি খাটাখাটনি বাদ দিয়ে, সেটা হচ্ছে কি এই যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স। এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স করে গেলেই তুমি মিনিমাম, মানে আমি তোমাকে জাস্ট 12 মার্কস তো বলেছি, মানে 12 মার্কস মানে তিনটে কোশ্চেন্সের কথা বলেছি, বাট তাও তুমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স করে গেলে তুমি মিনিমাম হচ্ছে কি যে 7 থেকে 8টা কোশ্চেন্স পেয়ে যাবে। তাহলে 7 দুগুণে 14 মার্কস, 14 প্লাস হচ্ছে কি এদিকে 6, মানে 20 মার্কস হচ্ছে কি তুমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স আর এই প্ল্যানিংয়ে করলে কিন্তু অনেকখানি মার্কস পেয়ে যাবে। ঠিক আছে, দেন তারপরে হচ্ছে কি আরও কিছু জিনিসপত্র আছে, দেন সেগুলো আমি তোমাদের ভিডিও পোস্ট করবো ওখানে প্রত্যেক কটা পার্টিকুলার স্টোরি এবং পোয়েম দিয়ে, ওটা ফলো করো তাহলে কিন্তু তুমি ইজিলি হচ্ছে কিছু 50-তে মোটামুটি হচ্ছে কিছু 40-45 কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, এবং আর একটা জিনিস বলে দিই, আমি যে নোটস তোমাদের রেডি করেছি এই পেপারটার জন্য, কেউ যদি কিনতে চাও তাহলে নিতে পারো, 199 প্রাইস। এবং শুধু এইসি বলেই নয়, তুমি আমার কাছে হচ্ছে কি যে ইএনভিএস, তারপরে হচ্ছে কি যে আরও যে সমস্ত পেপার রয়েছে, বাংলা, ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন, হিস্ট্রি, সোশ্যোলজি, ফিলোসফি, প্রত্যেক কটা পেপারে, পলিটিক্যাল সায়েন্স প্রত্যেক কটা পেপারের অনার্স পেপার, মাইনর পেপার, এমডিসি পেপারে কিন্তু নোটস অ্যাভেলেবেল আছে, এবং সেক পেপারে ইংলিশ প্লাস বাংলা ভার্সানে, ইংলিশ বাদে প্রত্যেক কটা পেপারের প্রাইস একটা পেপারের 199। ঠিক আছে, সব থেকে কম প্রাইস আমি রাখি। তো এবং তুমি যদি এর আগে আমার থেকে নোটস না নাও বা যদি না নিয়ে থাকো, তুমি জাস্ট আগের বারে সেকেন্ড সেমিস্টারের কোর্সেস নিয়ে আমার সাজেশন চেক করতে পারো। প্রত্যেক কটা পেপারে, এই যে বললাম বাংলা, ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স, সোশ্যোলজি, ফিলোসফি, এডুকেশন, হিস্ট্রি, এই প্রত্যেক কটা পেপারে সাজেশন চেক করবে, কোশ্চেন পেপার নিয়ে আগের বারে দেখবে প্রত্যেক কটা পেপারে 100% কমন ছিল। তো তোমরা কিন্তু নোটস কিনতে পারো আমার থেকে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে, ইংলিশ প্লাস বাংলা ভার্সনে রয়েছে। ঠিক আছে, এবং তোমাদের এই ভিডিওটার জাস্ট আগের ভিডিওতে আমি কিন্তু ইএনভিএস এরও কিন্তু প্রিভিয়াস ইয়ারের সলিউশনস করে দিয়েছি, 2 মার্কসের সমস্ত শিফটে, তিনটে শিফটেরই কিন্তু সলিউশনস করে দিয়েছি। আর একটা জিনিস বলে দিই, এইসির তোমরা কিন্তু দুটো শিফটের কোশ্চেন্স পাবে, মর্নিং শিফট আর ডে শিফট। ইভিনিং শিফটের প্রশ্ন বেসিক্যালি হচ্ছে কি যে দেওয়া হয়নি, স্টুডেন্টদের কাছে জমা নিয়ে এসেছিল, ওই কারণের জন্য তোমরা দুটো শিফট পাবে, বা দুটো শিফট করলেও কিন্তু তোমরা অনেকটা মার্কস পেয়ে যাবে। ওই কারণের জন্য প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্সগুলো আমি আগে পোস্ট করে দিচ্ছি, যেমন ডিএনভিএস একটা পোস্ট করেছে। ঠিক আছে, এবং এই পিডিএফটা কী করে পাবে তুমি দেখবে এই ভিডিওটার কমেন্ট বক্সে, এই ভিডিওটার নিচে দেখবে একটা কমেন্ট করা থাকবে, একটা গ্রুপের লিঙ্ক, সেখানটা জয়েন হয়ে যাবে, দেন তারপর হচ্ছে তুমি পিডিএফ পেয়ে যাবে, বাট একটুখানি লেট হতে পারে। ঠিক আছে, তো চলো কোশ্চেনগুলো দেখে নিই। প্রথমে এটা মর্নিং শিফটের প্রশ্ন। প্রথম প্রশ্ন দেখো, দ্য সাউন্ডস অফ আর্টিলারি সেলস ইন দ্য পোয়েম অ্যান্থেম ফর ডোমড ইউথ আর কম্পেয়ার্ড টু, বলেছে অন্তিম যুবতীর জন্য সঙ্গীত কবিতায় কামানের গোলাগুলির শব্দের তুলনা করা হয়েছে কিসের সঙ্গে? অ্যাঙ্গার অফ দ্য গানস, মানে বন্দুকের ক্রোধের সঙ্গে। আমি সমস্ত জিনিস বলছি না, সমস্ত কোশ্চেন্স বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। নেক্সট হচ্ছে কি বলা হয়েছে, হোয়াট অ্যানিমেলস আর দ্য সোলজার্স কম্পেয়ার্স ইন দ্য ফার্স্ট লাইন অফ অ্যান্থেম ফর ডোমড ইউথ, বলছে অন্তিম অ্যান্থেম ফর ডোমড ইউথে প্রথম লাইনে সৈনিকদের কোন প্রাণীর সঙ্গে তুলনা করা হয়েছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি ডি এরটা উত্তর হয়ে যাবে। নেক্সট প্রশ্ন হচ্ছে কিছু, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য পাল ইন দ্য পোয়েম। ঠিক আছে, বলেছে পাল শব্দের অর্থ কি? কফিনের উপরে কাপড়। নেক্সট বলেছে হুইচ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ইজ প্লেড ইন দ্য স্যাচার টু ল্যামেন্ট দ্য ডেড সোলজার্স। ঠিক আছে, বিউগলস হবে।
নেক্সট প্রশ্ন হচ্ছে কি তোমার অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্ডসওয়ার্থ লুসি হ্যাজ মার্জড উইথ, ওয়ার্ডসওয়ার্থের মতে লুসি মিশে গেছে কিসের সঙ্গে, নেচারের সঙ্গে মিশে গেছে। টু নাইট উইল বি স্টর্মি নাইট, দ্য ভয়েস ইন দ্য লুসি ইজ অফ, আজ রাত একটা ঝড়ের রাত, লুসি গ্রে কবিতার কণ্ঠস্বর কার, বাবা। এবার তুমি যদি আমার এইসি নোটস কিনতে চাও দেখবে নোটসের মধ্যে প্রত্যেক কটা কবিতা অ্যাকচুয়াল পুপার দেওয়া থাকবে, প্রত্যেক কটা কবিতার বাংলা মানে দেওয়া থাকবে, প্রত্যেক কটা কবিতার ওই বাংলা মানের আমার সামারি দেওয়া থাকবে। তারপরে এরকম যেমনভাবে এমসিকিউ দেখতে পাচ্ছ তুমি বাংলা প্লাস ইংলিশ পাচ্ছ সেরকম থাকবে, সাথে প্রিভিয়াস এর সলিউশনস থাকবে, ঠিক আছে। এবং পরবর্তীকালে আমি কিছু শর্ট নোটস দেবো। তো বেসিক্যালি তোমরা ধরো 50 পাতা বা 25 পাতার একটা মানে হচ্ছে কি এরকম এমসিকিউ পড়ছো, বাট শর্ট নোটসটা একটা পেজের মধ্যে তোমার এক একটা স্টোরি বা দুটো স্টোরি একসাথে থাকবে। তো শর্ট নোটস দেখে গেলে ইজিলি তুমি পরীক্ষার জাস্ট 10 মিনিট আগে রিভাইজ করতে পারবে। নেক্সট হচ্ছে কি লুসি লিভড উইথ হার প্যারেন্টস অন ওয়াইল্ড, লুসি বাস করতে একটি বন্য কিসে, জলাভূমিতে, মুন এলাকায়। হোয়াট কাইন্ড অফ দ্য লাভ ইজ এক্সপ্রেসড ইন হাউ ডু আই লাভ দি, মানে হাউ টু আর লাভ দি কবিতায় কী ধরনের ভালোবাসা প্রকাশিত হয়েছে, প্যাশনেট মানে আবেগপূর্ণ ভালোবাসা। নেক্সট বলেছে আই লাভ দি উইথ দ্য ড্যাশ অফ অল মাই লাইফ, ঠিক আছে। কি বলেছে যে আমি তোমাকে তোমাকে আমার জীবনের ড্যাশ দিয়ে ভালোবাসি, কি দিয়ে, ব্রিথ স্মাইলস অ্যান্ড টিয়ার্স, মানে হচ্ছে কি নিঃশ্বাস, হাসি এবং অস্ত্র দিয়ে। হাউ মেনি ওয়েজ অফ লাভিং আর মেনশনড ইন দ্য হাউ ডু আই লাভ দি, বলেছে হাউ ডু আই লাভ দি কবিতা ভালোবাসার কতগুলি উপায় বলা হয়েছে, 10টা। নেক্সট বলেছে দ্য পোয়েম হাউ ডু আই লাভ দি বিগিনস উইথ, মানে বিগিনস কি, মানে কি কবিতাটি শুরু হয়েছে কি দিয়ে, একটি প্রশ্ন দিয়ে, একটা কোশ্চেন্স দিয়ে। হু ইজ দ্য পোয়েট অফ হাউ ডু আই লাভ দি, ঠিক আছে, একটা সিম্পল পোয়েটের নাম মোটামুটি হচ্ছে কি তোমরা পেয়ে যাবে। হাউ ডু আই লাভ দি কবিতার লেখককে, এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং। নেক্সট হচ্ছে কি হু রোট দ্য লাস্ট লিফ, দেখেছো একটা প্রশ্ন, ও হেনরি। নেক্সট হচ্ছে কি যে হোয়াট ইলনেস ডাজ জনসি সাফার ফ্রম, জনসি কোন রোগে আক্রান্ত ছিল, জনসি ছিল হচ্ছে নিউমোনিয়া। হু ওয়ান্টস টু ফিনিশ দ্য পেন্টিং অ্যান্ড আর্ন মানি ইন দ্য লাস্ট লিফ, বলেছে লাস্ট লিফ গল্পতে বলেছে হচ্ছে কি যে মানে শেষ করে কিছু টাকা উপার্জন করতে চাই হচ্ছে কি যে সু। নেক্সট বলেছে হোয়াট হ্যাপেন্স টু বেহারম্যান অ্যাট দ্য এন্ড, বেহারম্যানের শেষ পরিণতি কি হয়েছিল, পাতা আঁকার পর মারা যায়। হুইচ ইজ দ্য অথর অফ দ্য থিপ স্টোরি, দেখেছো 3টে প্রশ্ন হয়ে গেল অলরেডি, যে প্ল্যানেটের কথা বলেছিলাম, যে 3টে মানে 3টে কবিতার যে লিখেছে তার নাম, 3টে গল্প যে লিখেছে তার নাম, তুমি যদি করে যেতে যারা করে গেছে তাহলে কিন্তু 3টে প্রশ্ন অলরেডি পেয়ে গেছে, 3টে প্রশ্ন মানে 3 দিয়ে করে 6 মার্কস ওরা অলরেডি পেয়ে গেছে, ঠিক আছে, তোমরা কিন্তু করে যাবে। নেক্সট হচ্ছে কি হাউ মাচ মানি ডিড দ্য থিফ স্টিল ফ্রম দ্য অনিল, অনিলের কাছ থেকে চোর কত টাকা চুরি করেছিল, 500 রুপিস। এবং একটা জিনিস তোমাদের বলে দিই, থিফ স্টোরি কিন্তু দুটো ভার্সনস রয়েছে, তো তোমাকে কিন্তু দুটো ভার্সনই করে যেতে হবে। টোটাল বলতে গেলে তোমাদের 6টা 7টা টেক্সট রয়েছে, 4টে গল্প এবং 3টে কবিতা রয়েছে। থিফ স্টোরির দুটো ভার্সন তোমাকে পড়তে হবে কিন্তু, ঠিক আছে, একটা মানে তুমি দেখলে বুঝতে পারবে, আমার নোটসের মধ্যে রয়েছে। বলেছে হাউ ডিড দ্য ন্যারেটর বিকামস ফ্রেন্ডস উইথ অনিল, বলছে বর্ণনাকারী কীভাবে অনিলের সাথে বন্ধুত্ব করেছিল, ঠিক আছে, ফ্ল্যাটারিং হিম মানে তোষামোদ করে। হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য শপ অ্যাবভ হুইচ অনিল লিভড, মানে কোন শপের উপরে অনিল থাকতো, যমুনা শপ স্ট্রিট। নেক্সট হচ্ছে কি বলা হয়েছে হু ইজ কনসিডার্ড দ্য ফাদার অফ ইন্ডিয়ান রেনেসান্স অ্যান্ড প্রফেট অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম, বলেছে ভারতের নবজাগরণের জনক ও ভারতীয় জাতীয়তাবাদের অগ্রদূত কে, রাজা রামমোহন রায়। নেক্সট বলেছে হু রোট দ্য বায়োগ্রাফি অফ রাজা রামমোহন রায় আর এন ট্যাগর, দেখেছো আবার 4টে প্রশ্ন হয়ে গেল, মানে 3টে গল্প নাম যে লিখেছে তার নাম এবং 3টে কবিতা যে লিখেছে তার নাম পড়ে গেলে 4টে প্রশ্ন ওরা পেয়ে গেছিল মর্নিং শিফটে, ঠিক আছে, তার 4 দুগুণে 8 মার্কস দিদি পাওয়া যাচ্ছে, ফ্রি মার্কস, মানে তোমাকে খুব একটা বেশি এফোর্ট দিতে হচ্ছে না, পড়তেও হচ্ছে না, জাস্ট তুমি সকালবেলা পড়ার মানে জাস্ট এইসি বার করবে কী কে লিখেছে তার নাম মুখস্থ করে 8 মার্কস ইজিলি পেয়ে যাবে। আমি তো কম বলেছি থাম্বনেলের উপরে যে 12 মার্কস ইজিলি পেয়ে যাবে তুমি। বলেছে হাউ ডিড স্টেগার ডিসক্রাইব দ্য অ্যারাইভাল অফ রামমোহন রায়, বলেছে ঠাকুর রামমোহন রায়ের আগমনকে কীভাবে বর্ণনা করেছেন। নেক্সট বলেছে হোয়েন ক্যান এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং গিভ হার বেস্ট লাভ অ্যাকর্ডিং টু দ্য পোয়েম আফটার ডেথ। নেক্সট বলেছে হচ্ছে কি লাস্ট প্রশ্ন নেম দ্য পোয়েট দ্যাট বিগিনস উইথ দ্য লাইন হোয়াট ফাসিং বেলস ফর, দেখেছো আর একটা প্রশ্ন, মানে জাস্ট 5টা প্রশ্ন দিয়েছিল, কবিতার নাম এবং কবির নাম, গল্পর নাম এবং গল্পের লেখকের নাম, এইটা থেকে মর্নিং শিফটে 2024-এ 5টা প্রশ্ন দিয়েছিল, তাহলে 5 দুগুণে কত, 10 মার্কস,
তোমাকে খুব একটা মানে কষ্ট করতে হয়েছে? হয়নি খুব একটা কষ্ট করতে, জাস্ট পোয়েটদের নাম আর স্টোরি রাইটারের নাম মুখস্থ করে নিলে 5 দুগুণ 10 মার্কস পেয়ে যেত ওরা, ঠিক আছে? তো এমন করে গেলে তুমি কিন্তু অনেকটা মার্কস পেয়ে যাবে। এবার তোমরা ডে শিফটের প্রশ্ন দেখে নাও। ডে শিফটের প্রশ্ন আমি মুখে বলছি না তেমনভাবে। তো বলেছে লুসি ক্যারল হ্যাজ বিকাম ডিসক্রাইবড অ্যাজ সলিটারি চাইল্ড, একাকী শিশু। নেক্সট বলেছে হু ডিটেক্টেড লুসি গ্রে ফুটপ্রিন্ট অন দ্য স্নো, লুসিস মাদার। নেক্সট বলেছে ইন দ্য পোয়েম লুসি গ্রে স্টর্ম কেম বিফোর ইট ইস টাইম। নেক্সট বলেছে হোয়ার ক্যান লুসি গ্রে স্টিল বি ফাউন্ড ফরেস্ট। নেক্সট বলেছে হচ্ছে কি যে হাউ ডু আই লাভ দি ইজ দ্য পোয়েম ফ্রম দ্য কালেকশনস টাইটেলড, ঠিক আছে, সনেট অ্যান্ড দ্য সনেটস ফ্রম দ্য পর্তুগিজ। নেক্সট বলেছে ইন দ্য আই লাভ দি টু দ্য ডেপথ অ্যান্ড ড্যাশ ব্রিথ অ্যান্ড হাইট। নেক্সট বলেছে আই শ্যাল বাট লাভ দি বেটার আফটার ডেথ। নেক্সট বলেছে হচ্ছে কিছু হু রোড দ্য সনেট হাউ ডু লাভ দি, ঠিক আছে, এখান থেকে এটা ডেফিনেটলি প্রশ্ন, আবার একটা দিয়েছে কিন্তু প্রশ্ন, ঠিক আছে। নেক্সট বলেছে অ্যালফ্রেড ওয়েন ওয়াজ এ পোয়েট ফার্স্ট ওয়াইলার। নেক্সট বলেছে হচ্ছে কি অ্যান্থোফার ডোমটিউ দ্য ফায়ারিং অফ দ্য গানস ইজ ডিসক্রাইবড অ্যাজ কিসের সঙ্গে তুলনা করা হয়েছে ফায়ারিং গান এর সঙ্গে। নেক্সট বলা হচ্ছে কি সেন্ট্রাল থিম অফ দ্য অ্যান্থোফার ডোমটিউ, সেন্ট্রাল থিম কি হরার্স অফ ওয়ার। নেক্সট বলেছে ফাসিং বেলস ইজ ওয়েন্স পোয়েম ইন্ডিকেটস funeral. Next বলেছে what was the thief's age when he met Arun? 15. Next বলেছে in the thief wanted to leave Amritsar by 10:30 express. Next কি বলেছে why was the thief so grateful to Arun? He taught him to read and write. Next বলেছে how did the thief realize Arun knew about the theft attempt? নেক্সট বলেছে বলেছে চোর কিভাবে বুঝেছিল যে অরুণ জানে যে সে চুরি করেছিল। দ্য নোটস ওয়ার ওয়েট, মানে নোটসগুলো ভিজে ছিল। জনসি ফেল সিরিয়াসলি ইল ইন নভেম্বর, মানে কোন মাসে বেসিক্যালি। হোয়াই উড নট দ্য মেডিসিনস হেল্প জনসি অ্যাকর্ডিং টু দ্য ডক্টর, ডাক্তারের মতে ওষুধ জনসির কাছে আসবে না কেন, কারণ সে হচ্ছে কি বাঁচতে চায় না। তো 18 নাম্বার মানে বেহারম্যানকে জিজ্ঞাসা করেছে। নেক্সট তারপর হচ্ছে কি তোমার বলেছে হোয়েন ডিড জনসি থিঙ্ক হি উড ডাই। তারপর হচ্ছে কি বলেছে হোয়াট ওয়াজ বেয়ারম্যানস মাস্টারপিস। নেক্সট হচ্ছে কিছু ওহেনরি রিয়েল নেম, ওহেনরি রিয়েল নেম কি সেটা জিজ্ঞাসা করেছে। নেক্সট হচ্ছে কি তোমার বলেছে হোয়াই ওয়াজ দ্য রামমোহন রয় রিজেক্টেড বাই হিজ কান্ট্রিমেন। নেক্সট বলেছে রামমোহন রয় অ্যাপিয়ার্ড ইন দ্য ইন্ডিয়ান সোসাইটি লাইক রেনবো। নেক্সট বলেছে লাস্ট প্রশ্ন ইন রামমোহন রায় দ্য ওয়ার্ড কনফ্লুয়েন্স মিনস। তোমাদের কিন্তু কিছু কিছু ওয়ার্ড বা ফ্রেজেস তুলেও কিন্তু প্রশ্ন দেবে রামমোহন রাম থেকে, ওটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে। তো এই ছিল দুটো শিফটের সলিউশনস, এগুলো ভালো করে করে নেবে। আর সব যেটা বলছিলাম যে তোমাদের যে রাইটারের নাম এবং পোয়েটের নাম কিন্তু ভালো করে মুখস্থ করে নেবে। আর যদি তোমরা কেউ নোটস কিনতে চাও এইসি বলো বা ইএনবিএস বলো, এবং তোমাদের যা পেপার রয়েছে পলিটিক্যাল সায়েন্স বলো, ইংলিশ বলো, হিস্ট্রি বলো, এডুকেশন বলো, সমস্ত পেপারে কিন্তু ইংলিশ প্লাস বাংলা ভাষার নোটস আমার কাছে অ্যাভেলেবেল আছে, এবং সম্পূর্ণ কিন্তু 100% কমনযুক্ত সাজেশনস নোটস তোমরা কিন্তু পেয়ে যাবে। যারা নেবে এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারো। সো থ্যাংক ইউ।